হ্যালো বিউটিফুল পিপল, তো আজকে তোমাদেরকে এমন একটি ফেস প্যাকের কথা তোমাদেরকে বলবো যেটা তোমাদের স্কিনে একবার অ্যাপ্লাই করলে বুঝতে পারবে কতটা সফট, কতটা ভালো হয় স্কিনের জন্য। তো আমার আম্মু সবসময় ছোটোবেলা থেকে আমার স্কিনটাকে ভালো মতন যত্ন করতে করতে এখনও করছে। তো আমার আম্মু সবসময় আমাকে বলতো যে বাইরের কিছু জিনিসপত্র ইউজ না করে ঘরে কিছু উপাদান দিয়ে খুব সহজে কিন্তু স্কিনটাকে গ্লো করা যায়। তো আমি আম্মুকে জিজ্ঞেস করলাম যে কী কী দিয়ে। আম্মু বললো ঘরে অনেক উপাদান থাকে, মসুর ডাল থাকে, নিম পাতা থাকে, চালের গুঁড়ো থাকে। তো এখানে আমি একটু বেসন, চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়ে মিক্সড করছিলাম। তার কারণ এটা আমি আমার ফেসে মাখতে নিচ্ছিলাম। তখনই আমার আম্মু আমাকে বললো যে আমি বললাম যে তাহলে একটা ভিডিও করা যায়, সবাই যেহেতু একটু আমি উপকার হবো, তো আমার থেকে সবাই উপকার হলে ভালো হবে। তো এই জন্য আমি একটু বরফ নিয়ে আমার স্কিনটাকে একটু ভালো মতন বরফ দিয়েছি, স্কিনটা একটু ক্লিন করছিলাম। আমার একটু বরফ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা কাজ করে বরফ। তো বরফ দিলে আসলে ব্রণও হয় না বা স্কিনটা সব টান টান থাকে, সফট থাকে। তো আমি এর আগে ফেস প্যাকটা দেওয়ার আগে ভালো মতন বরফটা মেখে নিচ্ছিলাম, দেন আমি এটা অ্যাপ্লাই করবো। তখন এটা অ্যাপ্লাই করার জন্য বেশি কিছু লাগবে না, শুধু জাস্ট একটু বেসন লাগবে আর চালের গুঁড়ো লাগবে। আর রান্নাঘর একটু হলুদ, অথবা যাদের বাসায় হলুদ এই গুঁড়ো আছে ওগুলো ইউজ করতে পারো। তো আমার বাসায় চন্দনের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিলো। তো এই জন্য আমি যে চন্দনের যে থানাকাটা আছে, হ্যাঁ আমি থানাকাটা ইউজ করছি। তো যাদের বাসায় থানাকা নাই, তো আমার বাসা ভাবে ছিল না, যার কারণে আমি থানাকাটি ইউজ করছি। থানাটা খুব কাজ করে। যাদের বাসায় এই চন্দনের গুঁড়া থাকবে না, তারা এই থানাকাটি ইউজ করতে পারো। দেন এখানে আমি যে আমার বরফ ঠান্ডা পানিটা ছিল, আমি ওই ঠান্ডা পানিটা একটু বরফ দিয়ে মিক্সড করছিলাম, পানি দিয়ে মিক্সড করছিলাম, যেহেতু আমি স্কিনে এটা দিব একটু আরাম একটা ভাব আসবে, একটা ভালো একটা গ্রো করার জন্য। তো এখন আমি স্কিনটা আগেই থেকে ভালো করে একটু ক্লিন করে নিয়েছিলাম, বরফ দেওয়া একটু ফেস ওয়াশ দিয়ে। দেন সুন্দর মতন করে আমি ফেস প্যাকটা আমার স্কিন অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর এটা আমি প্রায় 10 মিনিটের মতো রাখবো, বেশি রাখবো না। তো 10 মিনিট রাখার পর আমি খুব সুন্দর মতন করে ক্লিন করব। তো ক্লিন করার পর আপনারা দেখতে পাবেন কি ভালো একটা রেজাল্টটা আসে। দেন এখন খুব সুন্দর মতন করে স্কিনটা রাখবো। দেন টানটানা ভাবও আসবে, স্কিনটা কতটা সফট হয় আপনারা সেটা দেখে বুঝতে পারবেন। দেন যেখানে দেখা নিচ্ছি। তো আমার আম্মু সবসময় বলে যে ঘর উপাদান দিয়ে কিন্তু স্কিনটাকে খুব সুন্দর একটা গ্লো আনা যাবে। তো আর যখন করোনা কারণ কিন্তু সব কিছু আমাদের দোকানপাট সব কিছু অফ ছিল, তো আমাদের ঘরে ফেস ওয়াশ সব কিছু প্রায় শেষ হয়ে গিয়েছিলো। তখন দেখা গেছে যে নিম পাতা, এই বেসন, চালের গুঁড়ো এইসব দিয়ে নিজের স্কিনটাকে ভালো মতো একটু ঠিক করতে চেয়েছিলাম আর কি। স্কিনটা কেয়ার করেছি ভাবে করে। তাই তো আমার স্কিনটাকে আমাকে ভালো মতন করে গ্লো করতে হবে বা সফট করে রাখতে হবে। তো এই প্রচণ্ড গরমে স্কিনটাকে আসলে ওভাবে ভালো মতন করে ওভাবে টেক কেয়ার করা যায় না। তাই জন্য একটু টাইম বের করে রাখা যাবে। তো আমি 10 মিনিট রাখার পরে দেখতে পাচ্ছেন স্কিনটা আমার একটু গ্লাসিং লাগতেছে, আর কতটা সফট লাগতেছে। আমি যেহেতু ওয়াশ করেছি আমি নিজেই দেখতে পেয়েছি যে স্কিনটা কতটা সফট হচ্ছিল। দেন দেখেন মোছা পড়া কতটা ফর্সা লাগতেছিল, কতটা গ্লো হচ্ছিল। তো আমি এটা ইউজ করেছি, তো আমার কাছে এটা ভালো রেজাল্ট পেয়েছে। তো চাইলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, আপনারা এটা ইউজ করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সুতরাং এটা সবাই একটু ইউজ করে দেখবেন কতটা ভালো কাজ করে। তা আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।